নমস্কার বন্ধুরা, আমি সায়নী। তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নীর আরও একটি নতুন পর্বে। বন্ধুরা, চলছে জ্যৈষ্ঠ মাস, আর এই জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে বাংলার ঘরে ঘরে মা বোনেরা রেখে থাকেন জয় মঙ্গলচণ্ডীর ব্রত। সংসারের সুখ সমৃদ্ধি কামনায়, সন্তান লাভের আশায় এবং আপদ বিপদ থেকে মুক্তির জন্য বাঙালি নারীরা এই ব্রত পালন করে থাকেন। এই ব্রত অত্যন্তই জাগ্রত একটি ব্রত। মা মঙ্গলচণ্ডী হলেন দেবী দুর্গা অর্থাৎ আদ্যাশক্তি মহামায়ারই একটি করুণাময়ী রূপ, যিনি ভক্তদের অশুভ শক্তির থেকে বাঁচান এবং তাদের মঙ্গল সাধনা করেন। এছাড়াও সুরক্ষা এবং সাহস ভক্তের মনে প্রদান করেন। সাধারণত এই ব্রত সধবা ও কুমারী কন্যারাই পালন করে থাকেন। মনে করা হয় এই ব্রত যদি কেউ নিষ্ঠাভাবে পালন করতে পারেন, তার হারা নিধি ফিরে পান এবং কোনো অপঘাতে তার মৃত্যু হয় না। এছাড়াও সুখ সমৃদ্ধি ধন ঐশ্বর্য লাভ হয়, স্বামী ও সন্তান সুখ লাভ হয়। তো চলো বন্ধুরা, দেরি না করে এই পূজার সম্পূর্ণ বিধি এবং পদ্ধতি জেনে নেওয়া যাক। সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর মন্দিরে এসেছি। হাতে গঙ্গা জল নিয়ে করব আচমন। বলছি তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। এরপরে হাতে আবারও একটু গঙ্গা জল নিচ্ছি এবং বিষ্ণু স্মরণ করে নিচ্ছি। বলছি অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যৎসরেত পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। মাকে বসাবো বলে এখানে উত্তর দিকে মুখ করে একটি জলচৌকি পেতেছি আর তার উপরে লাল রঙের একটি কাপড় পেতে নিয়েছি। এই পূজাতে সামনে একটি অষ্টদল কমল অঙ্কন করতে হয়। তো আমি যেরকমভাবে আলপনা দিতে পারি তার মধ্যে একটু মোটামুটি সুন্দর করে একটা অষ্টদল কমল অঙ্কন করেছি। তোমরাও কিন্তু প্রত্যেক মঙ্গলবার একটা করে অষ্টদল কমল মায়ের মন্দিরের সামনে অঙ্কন করে নেবে। গঙ্গা জল ছিটিয়ে আমি আসন শুদ্ধিকরণ করছি। আজ মায়ের কোনো চিত্রপট আমি এখানে স্থাপন করব না, শুধুমাত্র ঘট পেতে আমি তোমাদের সঙ্গে পূজাটা দেখাচ্ছি। তো এখানে আমি গঙ্গা মাটি পেতে নিয়েছি। এই ঘট পাতার দুটি নিয়ম থাকে। অনেকে আছেন প্রত্যেক মঙ্গলবার করে ঘটটা পাল্টে নেন, যেমন আমরা বৃহস্পতিবার করে পাল্টাই, ঠিক সেইভাবেই। আবার অনেকে আছেন জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার ঘটটি পাতেন এবং সারা মাসব্যাপী এই ঘটেই মাকে আহ্বান করা হয় এবং শেষের দিন অর্থাৎ শেষ যে মঙ্গলবার থাকে সেই দিন পূজা সম্পন্ন করে পরে সেই বুধবারে ঘটটি আবার বিসর্জন দেওয়া হয়। তো এখানে আমি জলপূর্ণ ঘট করেছি। আমসরায় সিঁদুর লাগিয়ে নিলাম আর একটি পান পাতাতেও সিঁদুর লাগিয়ে নিচ্ছি। এই ঘট আমি পানকলা দিয়ে পাতবো। তোমরা চাইলে হরিতকি দিয়েও এই ঘট কিন্তু পেতে নিতে পারো। ঘট স্থাপনের জন্য আমি 3টি দূর্বা দিলাম আর একটু পঞ্চশস্য ছিটিয়ে নিচ্ছি আর দিচ্ছি একটু ফুলের পাপড়ি। তোমাদের কাছে যদি মায়ের চিত্রপট থাকে তাহলে সেই চিত্রপটও সামনে রেখে তারপরে তোমরা ঘরটা স্থাপন করতে পারো। ঘট আচ্ছাদন হিসাবে আমি একটি গামছা দিয়েছি, গণপতি বাপ্পার নামে একটি উপবীত দিয়েছি, একটি চাঁদমালা আর মায়ের শাখা নোয়াপলা দিয়েছি। আর ঘটে যেহেতু মায়ের প্রাণ প্রতিষ্ঠা থাকে তাই একটি মালা পরিয়ে দিলাম। আর একটি জলশঙ্খ স্থাপন করছি ঘটের পাশে। এবার আমি প্রদীপ প্রজ্বলিত করব এবং অগ্নিদেবকে আবাহন করব আমার পুজোর সাক্ষী থাকার জন্য। তার জন্য আমি এখানে একটি তেলের প্রদীপ প্রজ্বলিত করছি। তোমরা ঘিয়ের প্রদীপও প্রজ্বলিত করতে পারো। মায়ের নামে একটি আলতা সিঁদুর আমি দিলাম এখানে, এটা নতুন। এবার আমি অগ্নিদেবকে আবাহন করছি। এই পূজা যেহেতু একদম সকাল সকাল করা যায়, তো সকালবেলায় উঠে স্নান সেরে আগে পুজোটা করে নেবে। তারপর পুজো হয়ে যাওয়ার পর গঁদ গিলে তারপরে তোমরা কিন্তু লুচি পরোটা বিভিন্ন রকমের ফল, তারপরে সাবুর খিচুড়ি ডালিয়া সব কিছুই খেতে পারো। শুধু অন্নটা এই দিন গ্রহণ করা যায় না। এই পূজাতে দেখো বন্ধুরা, আমাদের 17টা কাঁঠাল পাতা লাগে। তো 17টা কাঁঠাল পাতা আমি গঙ্গা জল দিয়ে ধুয়ে নিয়েছি। তোমরা চাইলে এমনি সাধারণ জল দিয়েও ধুতে পারো। দেখো এখানে 17টা পাতাই আছে। এরপর আমরা এখানে কি করব, এই 17টা পাতা একটা থালার মধ্যে রাখবো এবং তার উপরে আমরা কিন্তু একটা বিল্লপত্র দিচ্ছি এবং বিল্লপত্রের উপরে আমি 7টা দূর্বা দিলাম। তোমরা 5টাও দিতে পারো বা 3টে দিতে পারো। তারপরে দেখো একটা মৌলি সুতো নিয়েছি। এই মৌলি সুতো দিয়ে এটাকে ভালো করে বন্ধন আমাকে করে নিতে হবে।
তোমাদের কাছে মৌলি সুতো না থাকলে একদম লাল রঙের সুতো দিয়ে এটা বন্ধন করবে। এরপরে মায়ের কাছে এটা নিবেদন করতে হয় এবং মায়ের ঠিক বাঁ হাতের দিকে এটা রাখতে হয়। একটা নতুন সিঁদুর কৌটো নিতে হয়, তার সেটা তেল সিঁদুর গুলিয়ে নিতে হয় এবং তার সঙ্গে একটা পান পাতা এবং একটা সুপুরি নিতে হয়। এটা যতজন তোমার বাড়িতে ব্রতী থাকবে প্রত্যেক ব্রতীর নামে একটা করে দিতে হয় মায়ের কাছে, মায়ের থানে এটা থাকে। পুজো হয়ে যাওয়ার পর ব্রতকথা পাঠের পর এয়স্তিরা এই সিঁদুরটা সমস্ত আর যারা এয়স্তি থাকে একসাথে পুজো করে তাদের সিঁথিতে পরিয়ে দেয়। বাড়িতে যদি এয়স্তি না থাকে তুমি আশেপাশের কোনো সধবাকেও সেই সিঁদুরটা পরাতে পারো এবং এই পান সুপারিটা কিন্তু তোমরা পুজোর পরের দিন সেই এয়স্তিকে দিয়ে দিতে পারো বা নিজেরাও গ্রহণ করতে পারো। প্রথমেই আমরা স্নানের বিধি সম্পন্ন করব। তো আমার এখানে যেহেতু ঘটে মাকে আমি আহ্বান করেছি, তো দেখো কুশির মধ্যে জল নিয়ে জয় মা মঙ্গলচণ্ডী বলে 3 বার আমি মায়ের চরণ ধুইয়ে দিচ্ছি। এই পূজার আরও একটি নিয়ম হচ্ছে বীরে বাঁধা। তো দেখো এখানে আমি কী কী নিয়েছি। আমি নিচে 17টি তুলসী পাতা, 17টি দূর্বা, 17টি মুগ কড়াই আর আছে 17টি জব। এই সমস্ত কিছু একটা কাঁঠাল পাতার মধ্যে দিয়ে পানের মতন খিলি তৈরি করতে হয় এবং যদি তুমি কাঁঠাল পাতা না পাও তাহলে এটা কলা পাতাতেও তোমরা সম্পন্ন করতে পারো, আর সঙ্গে লাগে একটা কলা। পুজো হয়ে যাওয়ার পর এই 17টি মুগ কড়াই, 17টি তুলসী পাতা এবং যে জবটা দিচ্ছ সেই জবটার থেকে কিন্তু শস্যটা খুঁড়ে বের করে নিতে হয়। খোসার শুদ্ধ জব কিন্তু কেউ খাবে না, গলায় আটকে যেতে পারে এবং সেটা থেকে কোনো একটা বিপদ হতে পারে। তো এই পুরো জবটাকে কুড়ে তার যে শস্যটা আছে সেটা বের করে নেবে। এই সব কিছু কলাটা দিয়ে মেখে তারপরে একবারে গঁতটা গিলতে হয় এবং গঁত গেলার সময় দেখতে হয় যেন সেটা কোনোভাবেই দাঁতে না লাগে। আর যে কাঁঠাল পাতা আর দূর্বাটা থাকে সেটা পরের দিন জলে দিয়ে দিতে হয়। তো দেখো এখানে আমি খিলিটা তৈরি করে নিচ্ছি, তোমরাও একটু একবার দেখে নাও যে কীভাবে আমরা খিলিটা তৈরি করছি। একটা কথা বলে রাখি বন্ধুরা, অনেকের এই জবের বদলে কিন্তু আলো চাল দেওয়ারও নিয়ম থাকে। যাদের নিয়ম আছে আলো চাল দেওয়ার তারা আলো চাল দেবে, দিয়ে এখানে সুন্দর করে এরকম পানের মতন বিড়েটা বেঁধে নিয়ে একটা সিঁদুরের ফোঁটা দিয়ে নেবে, তারপরে এটা মাকে নিবেদন করবে। এই পূজায় সেই সমস্ত ফুলই ব্যবহার হয় যেগুলো আমরা মা দুর্গাকে নিবেদন করি, যেমন লাল রঙের জবা ফুল দিতে পারো, অপরাজিতা ফুল নিতে পারো বা এরকম ধরনের কমলা রঙের গাঁদা ফুল নিতে পারো। আর অনেক সময় যদি একটু পেয়ে যাও তাহলে লাল রঙের পদ্ম ফুলও তোমরা এই পুজোতে ব্যবহার করতে পারো। লাল চন্দন এই পূজার মূল উপকরণ, তাই লাল চন্দন আমি এখানে একটু বেটে নিচ্ছি। এই লাল চন্দন দিয়ে মায়ের ললাটে আমি একটি তিলকও করব। তো দেখো এখানে আমি ঘটে যেহেতু তিলক করব, এখানে ঘটের মধ্যে আমি জয় মা মঙ্গলচণ্ডী বলে তিলক করে নিচ্ছি। এরপর প্রথম পূজ্য গণপতি বাপ্পাকে পুষ্পাঞ্জলি দিচ্ছি, বলছি ওম গাং গণপতায় নমঃ, ওম গাং গণপতায় নমঃ, ওম গাং গণপতায় নমঃ, ওম শ্রী শ্রী পঞ্চদেব দেবীভ্য নমঃ এই মন্ত্রটিও বলে নিলাম। ওম জৈষা ললিতকান্তা দেবী মঙ্গল চণ্ডিকা বরদা ভয়হস্তা চ দ্বিভুজা গৌর দেহিকা রক্তপদ্মাসনাস্থা চ মুকুট উজ্জ্বল মণ্ডিতা রক্তকৌশীয় বসনা স্মিত বক্রা শুভাননা নবযৌবন সম্পন্না চর্বাঙ্গী ললিতপ্রভা এই মন্ত্রটি বলে আমরা মায়ের পায়ে 3 বার পুষ্প নিবেদন করে দেব। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এই পূজার আরও একটি নিয়ম হচ্ছে ভাড়া প্রস্তুত করতে হয়। তো একটি ঝুড়ির মধ্যে বা একটি থালার মধ্যে মৌসুমি ফল অর্থাৎ আম, জাম, কাঁঠাল, লিচু এই ধরনের ফল নিতে হয় এবং সেটি 2টি করে নিতে হয়। তো এখনও লিচু আর কাঁঠালটা ওঠেনি বন্ধুরা আমাদের এখানে, কেন কি এই ভিডিওটা আমি তোমরা যখন দেখছো তারও কিছুদিন আগে তৈরি করেছি। তো এখানে আমি মৌসুমি ফল 3 প্রকারের দিলাম, যেটা 2 করেই দিয়েছি। আর এই ভাড়ার মধ্যে 17টি সুপারি দিতে হয়, তো সেই 17টি সুপারি দিলাম। আর এই ভাড়াটি কিন্তু মায়ের বাম হস্তের দিকে রাখতে হয়, তো আমি এখানে বাম হস্তের দিকে রাখলাম আর তার সঙ্গে 1 গ্লাস জল দিতে হয়, তো জলও দিয়ে নিলাম। আর এই পূজার বিশেষ যে ভোগ সেটা তোমাদেরকে দেখাই, এখানে সাবুর নৈবেদ্য দিতে হয়, কেন কি এই দিন ব্রতীরা কিন্তু অন্ন গ্রহণ করে না, আর একটু গুড় আর
কালো চানা বা যেটাকে আমরা দেশি চানা বলি, সেই জিনিসটা দিয়েই কিন্তু মায়ের মূল ভোগ হয়। আর এখানে আমি একটু মিষ্টান্ন রেখেছি। যারা তোমরা কেউ কিচ্ছু দিতে পারবে না মাকে, তারা এই গুড় চানার ভোগ আর সাবুর নৈবেদ্যটা অবশ্যই দেবে, কেন কি এটাই মা মঙ্গলচণ্ডীর মূল ভোগ বলে মনে করা হয়। তো এই ভোগটা আমরা দিয়ে দেব, আর তারপরে কিন্তু মায়ের সুন্দর করে আমরা আরতি করে নেব। আর মায়ের ভোগ সবসময়ই তোমরা ফুল দিয়ে নিবেদন করতে পারো, বিল্লপত্র দিয়ে নিবেদন করতে পারো, এমনকি তুলসীপত্র দিয়েও নিবেদন করতে পারো। পূজাবিধি সম্পন্ন হওয়ার পর আমি দেখো এখানে নিয়েছি মেয়েদের ব্রতকথা, আর এখানে ঠিক জ্যৈষ্ঠ মাসের ব্রততে চলে যাবে, সেখানে দেখবে জয়মঙ্গলচণ্ডীর ব্রত বলে লেখা আছে। আর এই জয়মঙ্গলচণ্ডীর ব্রতটি তো তোমরা জানোই, জয়দেব আর জয়াবতীর যে গল্পটি সেটি নিয়েই লেখা, তো সেটা আমরা এখান থেকে পড়ে নেব। আর পড়ার সময় কিন্তু হাতে অবশ্যই একটু ফুল আর দূর্বা রাখবে। উজ্জয়িনী নগরের ধনী সদাগরের রূপবতী কন্যা ছিল জয়াবতী। তার বিয়ে হয়েছিল বেনে পুত্র জয়দেবের সাথে। জয়াবতী ছোটবেলা থেকেই জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারের ব্রত করত, আর ওদের বিয়ের দিনটাও পড়েছিল জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার। এই দিন বিয়ের পরে বাসর ঘরে জয়াবতী আঁচলে বাঁধা গদ খেয়ে নিয়েছিল। তাই দেখে জয়দেব বলেছিল, ও মা তুমি তুক করলে নাকি? জয়াবতী তখন বলল, তুকতাক করিনি, আজ হচ্ছে মঙ্গলবার তাই গদ খেলুম। জয়দেব জিজ্ঞেস করলো, এই ব্রত করলে কি হয়? সে বলল, হারালি পায়, মরলে জিওয়, খাড়ায় কাটে না, আগুনে ফেলে দিলে মরে না, সতীন মেরে ঘর পায় আর রাজা মেরে রাজ্য পায়। বিয়ের পরের দিন ধনপতি সদাগর জয়াবতীকে একেবারে গহনায় মুড়ে দিল এবং অনেক ধনরত্নও দিল। যাবার সময় জয়দেব একটা আলাদা ডিঙে নিল এবং ইচ্ছে করেই জয়াবতীর সমস্ত গহনা বলল একটি পুটুলির মধ্যে বেঁধে তাকে দিয়ে দিতে, কারণ চোরের খুব উপদ্রব। জয়দেবের মা মঙ্গলচণ্ডীর উপরে বিশ্বাস ছিল না। সে এই কথাটি প্রমাণ করার জন্য ওই পুটুলিটি জলের মধ্যে ফেলে দিল। জলে ছিল রাঘব বোয়াল। মা মঙ্গলচণ্ডীর আদেশে সেই গয়নার পুটুলিটি গিলে খেয়ে নিল। পরের দিন ছিল বৌভাত। জেলেরা মাছ ধরার জন্য যখন জাল ফেললো, সেই জালে ধরা পড়ল রাঘব বোয়াল। রাঘব বোয়ালকে কাটতেই তার পেট থেকে বেরিয়ে আসলো সেই গহনার পুটুলি। তখন জয়াবতী আর তার শাশুড়ি খুবই খুশি হলো এবং জয়াবতী সেই গহনাগুলি সবই জলে ধুয়ে তারপরে গায়ে পরে নিল। সেদিন 1700 বেনে ছিল নিমন্ত্রিত। জয়দেব যে তাদেরকে চুপি চুপি বলে দিল যে যে মাছ কুটেছে সেই যেন রান্না করে। এই কথা শুনে তো বেনের মাথায় হাত। সে জয়াবতীর কাছে এসে বলল, সবাই নতুন বউয়ের হাতেরই রান্না খেতে চেয়েছে। জয়াবতীও তখন মা মঙ্গলচণ্ডীকে কাতর প্রার্থনা জানালেন এবং তার শ্বশুরমশাইকে 17টি হাঁড়ি, 17টি সরা এবং 17টি বেরি এনে দিতে বললেন। 17টি উনুন একসাথে জ্বলে উঠল এবং মা মঙ্গলচণ্ডীর কৃপায় সমস্ত রান্না নিমিষের মধ্যে সারা হয়ে গেল। জয়াবতীও সবাইকে একসাথে বসিয়ে একসাথে পরিবেশন করলেন। সবাই জয়াবতীর ধন্য ধন্য করতে থাকলেন। এরপর বেশ কিছু বছর কেটে যাওয়ার পর জয়াবতী গর্ভবতী হলেন এবং 10 মাস 10 দিন পরে তার কোল আলো করে আসলো একজন পুত্র সন্তান। ছেলের পাঁচুটের দিন তেল হলুদ মাখিয়ে তাকে পিঁড়িতে শুইয়ে জয়াবতী যখন পুকুরে স্নান করতে গেল, এই সময় জয়দেব চুপি চুপি ছেলেকে টুকরো টুকরো করে কেটে, এই সময় মা মঙ্গলচণ্ডী এসে সেই ছেলের টুকরো করা দেহটি তুলে নিয়ে গিয়ে তাকে আবার বাঁচিয়ে তুলল এবং জয়দেবের থেকে তাকে সাবধানে রাখতে বলল। এরপরে আসলো জয়াবতীর ছেলের ৬ষষ্ঠীর দিন। এই দিনও জয়দেব ছেলেটির ঘাড় ভেঙে পুকুর ঘাটের কাঠের নিচে পুঁতে রেখে দিল। এইবারও মা তার পুত্র সন্তানকে বাঁচিয়ে দিল এবং জয়াবতীর কোলে দিয়ে বলল, জয়দেবের থেকে তোমার ছেলেকে কিন্তু সাবধানে রেখো। জয়াবতীও ছেলে কোলে নিয়ে এসে বাড়িতে ঢুকলো এবং ষষ্ঠী পুজো আনন্দ করে কেটে গেল। এরপর আসলো জয়াবতীর ছেলের ভাতের দিন। সেই দিনও জয়দেব লুকিয়ে লুকিয়ে ছেলেকে কাটারি দিয়ে কাটতে গেল। এই সময় জয়াবতী এসে তার হাতটি ধরে ফেলল এবং বলল,
তোমার এতদিনেও কোনো বিশ্বাস আসেনি বা শিক্ষা হয়নি যে মা মঙ্গলচণ্ডী আমাদেরকে রক্ষা করছেন? তখন জয়দেবের মনে লজ্জাবোধ আসলো এবং সে বলল, হ্যাঁ, এখন আমার বিশ্বাস হয়েছে। তারপর থেকে জয়দেব আর কোনো অঘটন ঘটানোর চেষ্টা করলো না। জয়াবতীকে নিয়ে বেশ সুখেই সংসার করতে লাগলো। এরপরে তাদের আরও কয়েকটি ছেলে মেয়ে হলো। জয়াবতীর শ্বশুর শাশুড়িও নাতি নাতনির মুখ দেখে আনন্দ করে স্বর্গে চলে গেলেন। জয়াবতী এবং জয়দেব তাদের ছেলেমেয়ের কাছে মঙ্গলচণ্ডীর ব্রত প্রচার করে গেলেন এবং তাদের প্রচার করতেও বলে গেলেন। তারপর একদিন শুভ দিনে স্বয়ং ভগবান পুষ্পক রথ পাঠিয়ে দিল। জয়দেব ও জয়াবতী জীবন্ত অবস্থায় রথে চড়ে স্বর্গে গেলেন এবং তাদের এই অবস্থা দেখে সকলেই ধন্য ধন্য করতে লাগলো। সেই থেকেই জয়মঙ্গলবারের কথা পৃথিবীময় ছড়িয়ে পড়ল। যেই স্ত্রীলোক জয়মঙ্গলবারের ব্রত পালন করে সে কখনো জলে ডোবে না, আগুনে পড়ে না, কোনো অস্ত্রের ঘায়ে মরে না, আর তার হারানিধি অর্থাৎ হারানো ধন সে ফিরে পায়। ব্রতকথা পাঠ সম্পন্ন হওয়ার পর আমাদের হাতে থাকা ফুল এবং দূর্বা মায়ের পায়ে আমরা নিবেদন করব। তো বন্ধুরা, এই ছিল আমার জয়মঙ্গলচণ্ডীর একেবারে সহজ সরল পূজাবিধি। কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লিখে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার বন্ধু হয়ে যেও। দেখা হবে আবারও একটি পূজাবিধির সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। মা মঙ্গলচণ্ডী তোমাদের সকলকে কৃপা করুন এই কামনাই করি।